আমি ম্যাক্সিমাম সময় আমার পেজে খাবারের ছবি দিয়ে থাকি। মাঝে মাঝে আমি অন্থন বা স্প্রিং রোল টাইপের জিনিস বানাই। আর এগুলো বানানোর জন্য কিন্তু এটার জন্য শীটটা বানানো খুব বেশি ইম্পর্টেন্ট। ভালো মতো যদি না বানানো হয় সেক্ষেত্রে অনেক মোটা মোটা হয়, সেক্ষেত্রে এটা ক্রিস্পি হয় না। অনেক সময় বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি মনে করি যে বাসায় বানিয়ে খেলে জিনিসটা আরো বেশি ভালো হয়। তো চলেন আপনাদেরকে এটা রেসিপি শিখাই। প্রথমে পরোটার যেভাবে ডো মেক করি সেভাবে 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে লবণ তেল পানি দিয়ে কিছুক্ষণ ময়ান করে নিয়েছি। তারপরে এই ডোটাকে একটু রেস্টে রেখেছিলাম। এরপরে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর 1 ভাগ থেকে ছোট ছোট করে কতগুলো লিচি কেটে নিতে হবে। আর এগুলো শেপ হবে লুচি যেভাবে বানায় ওই শেপের মতো করে বানিয়ে নিতে হবে। আর আমি এখানে 3টা একই সমান রুটি বানিয়ে নিয়েছি, আর পাশে দেখছেন একটুখানি তেল নিয়েছি। তারপর একটা রুটির মধ্যে তেল দিয়ে তার উপরে সামান্য আটা ছিটিয়ে দিতে হবে, তারপরে আরেকটা রুটি দিয়ে দিতে হবে। সেম প্রসেসে 3টা রুটি আমি এভাবে অ্যাড করে দিব। আশা করি আপনারা ভিডিওটি দেখেই ক্লিয়ার হয়েছেন। তারপর এটা মেক করার পরে এটা আবারও বেলে নিতে হবে। এটা ঠিক পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে। যত বেশি পাতলা হবে তত বেশি কিন্তু ক্রিস্পি হবে। রুটিটা বেলে নেওয়ার পরে চুলায় একটা ফ্রাই প্যান বা তাওয়া বসিয়ে নেবেন। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম কি পরিমাণ পুরুত্ব হবে এই রুটিটার। বাসায় যে আমরা রুটিটা খাই ঠিক সেরকমই হবে। আর এই রুটিটা চুলায় দেওয়ার পরে এপিট ওপিট করে 10 সেকেন্ডের মতো ভেজে নিব। ভাজা বলতে শুধু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। আর এই রকম বাসায় শীট বানিয়ে আপনারা অন্থন, নাচোস, স্প্রিং রোল, সমোচা সবই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি একটা রুটি থেকে 3টা রুটি উঠিয়ে নিব। আমি আর রুটি উঠানোটা রেকর্ড করলাম না। এই যে 3টা রুটি হয়ে গিয়েছে, আর এই সাইড দিয়ে কিন্তু আমরা অবশ্যই কেটে নিব। আর এই কাটা অংশগুলো দিয়ে কিন্তু আপনারা বাসায় নাচোস বানিয়ে খেতে পারবেন, বা এগুলো এমনিতে ভেজে খেলেও অনেক মজা লাগে। আর আজকে এগুলো বানিয়েছিলাম সমুচা বানানোর জন্য, তো এই কাটা অংশ কিছু ভেজে সমুচার মধ্যে দিয়ে দিব। তাছাড়া এগুলো দিয়ে কিন্তু নাচোস বানানো যায়। আর এগুলো আমি শেপ করে কেটে রেখেছি, আপনারা আপনাদের মতো শেপ করে বানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।